হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যাকচুয়ালি ডাব্লিউবিজির এক্সাম প্যাটার্ন কি, মার্কস ডিস্ট্রিবিউশন কেমন থাকে, তারপরে ফার্মাসির জন্য কোন কোন সাবজেক্টে আমাদের এক্সাম দিতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন কোন সাবজেক্টে এক্সাম দিতে হবে, এই সব কিছু নিয়ে তোমরা সবাই জানো, তবুও আরেকবার জাস্ট রিমাইন্ডার। পুরো জিনিসটা খুব সুন্দরভাবে একটা ছোট্ট ভিডিওতে আমি ডিসকাস করে দিচ্ছি। তো ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল। চলো স্টার্ট করছি। তো যেটা বলার, দেখো ডাব্লিউবিজেই 2025-এর একটা আমাদের ইনফরমেশন বুলেটিন বেরিয়েছে, তোমরা সবাই জানো। তো এইখানে ডেট অফ এক্সামিনেশন দেওয়া আছে 27 তারিখ, পেপার হবে 27/2025, পেপার 1 আর পেপার 2, দুটো পেপার থাকে। ম্যাথামেটিক্সের জন্য 2 ঘন্টা 11টা থেকে 1টা পর্যন্ত, আর ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য 2 ঘন্টা 2টো থেকে 4টে, মাঝখানে 1টা থেকে 2টো 1 ঘন্টা ব্রেক আছে নিজেদের খাওয়া দাওয়ার জন্য। একদিনেই 4 ঘন্টার এক্সাম হবে। এবার এইখানে ভালো করে যদি তোমরা এই জায়গাটা পড়ো, আমি একটু এটাকে জুম আউট করছি, জুম ইন করছি, সরি। হ্যাঁ, দেখো এই জায়গাটায় কি বলেছে এরা, ভালো করে দেখো এই জায়গাটায়। দেখো, পেপার অ্যান্ড র্যাঙ্কস, ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন বোথ পেপার 1 and পেপার 2 আর এলিজিবল ফর জেনারেল মেরিট র্যাঙ্ক and a pharmacy merit rank. Such candidate may be considered for admission in all courses of engineering and pharmacy. তুমি যদি পেপার 1 পেপার 2 ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি দুটো পেপারই দাও, তাহলে তুমি ফার্মাসি ইঞ্জিনিয়ারিং দুটোর জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং অনলি পেপার 2, কেউ যদি অনলি ফিজিক্স কেমিস্ট্রি দেয়, ম্যাথ না দেয়, অনেকে বায়োসায়েন্স আছে, তারা ম্যাথামেটিক্স কি করে দেবে? তো যারা অনলি ফিজিক্স কেমিস্ট্রি দেবে তারা কিন্তু ফার্মাসির জন্য এলিজিবল, ফার্মাসির জন্য। এবং কোনো ক্যান্ডিডেট যদি অনলি পেপার 1 দেয়, সে কোনোটার জন্যই এলিজিবল নয়। তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দুটো পেপারই দিতে হবে, ফার্মাসির জন্য দুটো দিলেও হবে, আবার শুধু পেপার 2 এটা দিলেও হবে। তো শুধু পেপার 1 দিয়ে কোনো লাভ নেই, এটাই বলার। আর আমরা যদি দেখি এক্সামের মানে প্যাটার্নটা যদি একবার ফলো করি, আমরা এক্সাম প্যাটার্নটা যদি ফলো করি, ম্যাথামেটিক্সে আমাদের ইচ কোশ্চেন ক্যারি 1 মার্কস, 50খানা এমসিকিউ থাকবে, যেটা 1/4 নেগেটিভ, মানে একটা ভুল করলে 0.25 মার্কস তোমার নেগেটিভ হবে। আর তারপরে এই জায়গাটায় 15খানা তোমাদের 2 নম্বরের কোশ্চেন থাকবে, যেটা মানে ক্যাটাগরি 2 এর আন্ডারে পড়ছে, যেখানে 0.5, মানে এটা -1/2, দ্যাট মিনস একটা কোশ্চেন ভুল করলে 1/2, দ্যাট মিনস 2 নম্বর, তোমার 1 নম্বর কিন্তু কেটে যাবে। আর ক্যাটাগরি 3তে এগুলো 2 মার্কসের কোশ্চেন, বাট এখানে 10টা কোশ্চেন থাকবে, এটার জন্য কোনো রকম মার্কস কিন্তু কাটা যাবে না। তাহলে 15 আর 10-এ 25, টোটাল 25টা কোশ্চেন 2 নম্বর করে 50 নম্বর, আর 1 নম্বরের 50টা কোশ্চেন 50 নম্বর, 100 নম্বরের এক্সাম ম্যাথামেটিক্সের জন্য। প্রথমে তোমার নেগেটিভ মার্কিং আছে, এই প্রথম এমসিকিউ 50খানার জন্য 0.25, তারপরের 15টা তোমার 2 মার্কসের কোশ্চেনের জন্য -1 করে নেগেটিভ মার্কিং, আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ক্যাটাগরি 3তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোথাওই নেগেটিভ মার্কিং নেই। তো এইভাবেই ভাগ করা হয়েছে। ফিজিক্সে 30খানা আমাদের 1 নম্বরের কোশ্চেন, আর 5 10টা 2 নম্বরের কোশ্চেন, যেখানে 5টা কোশ্চেনে নেগেটিভ মার্কিং থাকবে, আর এই 5টা কোশ্চেনে কোনো নেগেটিভ মার্কিং নেই। সেরকম সেইভাবেই কেমিস্ট্রি। তো টোটাল এই আমাদের কিন্তু 200 নম্বরের এক্সাম হবে। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো এক্সাম প্যাটার্ন কি, কোনটাতে নেগেটিভ মার্কিং আছে, কোনটাতে নেই। ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2তে নেগেটিভ মার্কিং আছে, ক্যাটাগরি 3তে কোনো নেগেটিভ মার্কিং নেই। এবং দুটো পেপারে দুটো পার্টে এক্সাম হবে, পার্ট 1 পার্ট 2। তুমি যদি পার্ট 1 পার্ট 2 দুটোই দাও, তুমি ইঞ্জিনিয়ারিং আর ফার্মাসি দুটোর জন্যই এলিজিবল। অনলি পার্ট 1 দিলে কোনোটার জন্য এলিজিবল নয়, শুধু ম্যাথামেটিক্স দিলে কোনো লাভ নেই। পার্ট 2 যদি দাও, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি আছে, তুমি ফার্মাসির জন্য এলিজিবল। তো আই থিঙ্ক ডাব্লিউবিজের এক্সাম প্যাটার্ন সম্বন্ধে সবার ডাউট ক্লিয়ার, কারো আর কোনো ডাউট নেই। তো যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং এই ভিডিওগুলো যদি ভ্যালুয়েবল হয়ে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ স্টুডেন্ট, বাই।